আলোচনা কম, আমল হলো বেশি, তাহলে সফলতা আসবে। কি বলেন? আলোচনা ঘন্টার পর ঘন্টা হলো, বড় বড় ওলামা হযরত এসে আলোচনা রাখলেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন শুদ্ধ করব না, আমি পড়বো না, বাচ্চাদেরকে পড়াবোই না, তাহলে কোনো লাভ আছে? বরং সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ করে পাঠিয়েছে। আল্লাহর ফজল করম, তিনি চাইলে ইহুদির ঘরে, নাসারার ঘরে, বৌদ্ধর ঘরে, হিন্দুর ঘরে, কোনো নাস্তিকের ঘরেও আল্লাহ জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ইসলামের মতো ধর্ম দিয়ে, কোরআনের মতো গ্রন্থ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত করে সকল মানুষের ভিতরে আল্লাহ তাআলা খায়রে উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানবতার কল্যাণে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর সদা সর্বদা একজনের প্রতি ঈমান আনা লাগবে, তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস। বলতে পারেন হুজুর আমরা তো ঈমানদারি। পুরা পৃথিবীতে এখন প্রায় 800 কোটির উপরে মানুষ, প্রায় কাছাকাছি 200 কোটি মাইনাস কিংবা প্লাস শুধু ঈমানদার মুসলমানের সংখ্যা। তারপরও যেদিকে তাকান সেদিকে মুসলমান মার খায়, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, রক্তে রঞ্জিত ময়দান। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মাটিতে তাকান, মাসুম বাচ্চাগুলো বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে চলে যাচ্ছে। কত মা বোন ইজ্জত হারা হচ্ছে, কত মুসলমানের বাসা বাড়ি, দোকানপাট, অফিস আদালত, গাড়ি সব নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ এতগুলো মুসলমান দোয়া করি, দোয়া হয়তো কবুল হয় না, তাকবীর বলি, অর্থ পাঠাই, কাজ হয় না। আসলে বিষয়টা দুর্বলতা আমাদের, কারণ ঈমান যেরকম আনার কথা ছিল সেই রকম আমরা ঈমান নিয়ে আসতে পারি। ঈমান আছে ঠিক, কিন্তু নিজের মতো ঈমান। আল্লাহ তাআলা বলেন এইরকম ঈমান হলে কিন্তু কাজ হবে না। কেমন ঈমান আনতে হবে? সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ঈমান আনতে পারো তাদের মতো, নবীর যারা সাহাবায়ে কেরাম তাদের মতো যদি ঈমান হয়, তাদের ঈমানের সাথে আমাদের ঈমানগুলো যদি একবার মিলে যায়, মুওয়াজানা হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনয়ন করো, যেমন অন্যান্য মানুষেরা ঈমান নিয়ে এসেছে, তখন তারা বলে আমরাও কি নির্বোধ বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ তাআলা বলেন আসলে তারা যাদেরকে নির্বোধ বলে, বেকুব বলে, তারা বেকুব নয়। যাদেরকে ঈমান নেওয়ার কথা বলেছি তারাই হলো নির্বোধ, বেকুব, তবে এটা তারা জানে না। এই আয়াতে আল্লাহ তাআলা মদিনার কিছু মুনাফিক, যাদের টুপিটাও ছিল সুন্দর, পাগড়িটাও ছিল বড়, দাড়িগুলোও ছিল আমাদের থেকে লম্বা, জুব্বা আল খেল্লা ছিল আমাদের থেকে অনেক শানদার, মগর নবীজির ডানে বামে নামাজ পড়তেন, কিন্তু ঈমানটা হলো নিজের মতো, নবীজির ঈমানের মতো ঈমান না, সাহাবীদের মতো ঈমান না। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম, যখন বলা হতো তাদেরকে আমিনু কামা আমানান নাস। নাসের তাফসীর খুলে দেখেন, মারফুল কোরআনও পাবেন, মাজহারিতেও পাবেন, রুহুল বায়ান, রুহুল মানি সহ, তাফসীরে হক্কানি সহ যত তাফসীরের কিতাব আসছে সবগুলোর নির্যাস হলো, নাসের ব্যাখ্যা হলো কামা আমানা আবু বকর
কামা আমানা উমর, কামা আমানা উসমান, কামা আমানা আলী, কামা আমানাতিস সাহাবাতু কুল্লুহুম। নাস বলতে আল্লাহ বলেন আমার নবীর সাহাবী আবু বকরের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। ওমর, ওসমান, আলী, চার খলিফা, নবীজির রেখে যাওয়া হাজারো লাখো সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। তাদের ঈমান ছিল একনিষ্ঠ আল্লাহর প্রতি ঈমান। ওরা নামাজ পড়ে কখনো দরগাহে সিজদা করে নাই। আর আমাদের অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমা জামাতে হাজির হয়, রমজান মাসে রোজাও রাখে, মাঝে মধ্যে দেখবেন বাবার যখন ওরস শরীফ হয় বাবার দরগায় গিয়ে সিজদা করে আসে না নেই। চাকরি চায়, পদোন্নতি চায়, বাচ্চা চায়, উন্নতি চায়, বাবার কাছে গিয়ে সিজদা করে। জেতা বাবা, মুর্দা বাবা, দেশি বাবা, বিদেশি বাবা, জটওয়ালা, চটওয়ালা, নেংটা পীর, তেনা পীর, যত ভণ্ডরা আছে, যতজন বাবার কবরে সিজদা করে, আল্লাহর ইবাদত করে লাভ নাই, বাবার কাছে সিজদা করার কারণে মুশরিক। ঈমান শেষ। এরকমের সংখ্যা কত? হুজুর কত? যখন বাবার ওরস শরীফ লাগে দেখবেন থানায় থানায়, জেলায় জেলায় এত বড় গেট, সম্মেলন আমরা লাগাতে পারি না। আমাদের বাবা এত মুর্শিদ কামেল মোকাম্মল, মানুষ যায় তো যায়, গরু বকরি সবকিছুই যায়। কামেল বাবা পৃথিবীর সবথেকে বড় পীর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার রওজা মোবারকে উট, গরু, মহিষ কেউ যায়? কেউ নিয়ে যায়? কোন হক্কানি পীর মাশায়েখের দরবারে এগুলো নিয়ে যায়? তাহলে যারা করতেছে এরা কোন ঈমানদার বলে দাবি করতেছে, নবীর ইশক, নবীর মহব্বত দিলাম করতেছে। তার মানে ঈমান ঈমানের মতো বানাতে পারেনি। ঈমানটা হতে হবে শিরক মুক্ত, আর আমলটা হতে হবে বেদআত মুক্ত। আল্লাহ তাআলা যদি ঈমান ঠিক রাখতে পারি আর আমল যদি ঠিক রাখতে পারি, সূরা কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হলো মেহমানদারি স্বরূপ। সুবহানাল্লাহ। একবার ঢুকলে চিরস্থায়ী, আল্লাহ বলেন সেখান থেকে আর বাহির করে দেওয়া হবে না। আমরা যারা অফিসে চাকরি করি মাঝে মধ্যে পরোয়ানা জারি হয়, অফিস চেঞ্জ মানে অফিস ছাড়েন। যারা বাসা ভাড়ায় থাকি মাঝে মধ্যে মালিকের পক্ষ থেকে নোটিশ আসে বাসা ছাড়তে হবে, আমি কাজ করব, আমার ফ্যামিলি থাকবে। নিজের বাড়িতেও যারা থাকি মাঝে মধ্যে নোটিশ আসে, আজরাইলে জান কবজা করে ছেলে বাবার লাশ বাইর করে। কথা কি ঠিক? কিন্তু জান্নাত এমন একটা বাড়ি হবে যদি একবার কেউ ঢুকতে পারে আল্লাহ বলেন আর বাহির করা হবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই তো যাবেন না কেন? ওটাই তো বাবার বাড়ি। কার বাড়ি? আদম আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে, মা হাওয়া ছিলেন জান্নাতে। আল্লাহ বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, এই স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে থাকবা। আল্লাহ রাখছিলেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক আগেই প্ল্যান করছেন মানুষ দুনিয়াতে পাঠাবো। আল্লাহর খেলা বুঝা বড় মুশকিল। আল্লাহ রাখলেন জান্নাতে, বলেন থাকো, এখানেই থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, বলেন গাছ খাবা না, গাছের ফল খাবা না, সবই নিষেধ করছে। কিন্তু কেমনে কেমনে যেন ঘটনা পেশ খাই গেছে। আসলে পেশ তো খাবেই, কারণ আল্লাহ তো মা বাবাকে জান্নাতে রাখবে না, পাঠাবে দুনিয়ায়। পাঠাবে কোথায়? ঘোষণা দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। তারা বললেন, ওগো প্রভু, আপনি জমিনে এমন কাউরে খলিফা বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খলা করবে। এমন কাউকে দুনিয়াতে পাঠিয়ে তোমার লাভ নাই। তোমার প্রশংসার গান গাওয়া যদি লাগে, তোমার বরাদ্দের কথা বলা যদি লাগে, তোমার তাসবিহ যদি পড়া লাগে,
আমরাই যথেষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না না, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ। মাইকটা বন্ধ করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সত্তা তিনি, যার কুদরতি হাতের মুঠায় জীবন। তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা তিনি মানুষের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন করলেন জীবন সৃষ্টি, কেন হায়াত দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভিতরে ভালো আমল কারা করে। আমল যাদের ভালো হবে, আমল যাদের সুন্দর হবে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আমল সুন্দর করার জন্য আমাদের আসছে, পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনুল কারীমে সূরাতুল মুলকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আমল কার বেশি এটা বলা হয়নি, আমল কার বেশি এটা বলা হয়নি, বরং বলা হয়েছে আমল কার সুন্দর। সুন্দরের প্রতি সকলের একটা আকর্ষণ আছে, আমার আল্লাহর আকর্ষণ মনে হয়নি। কি বলেন? আল্লাহ এই জন্য বলছেন সুন্দর আমল, সুন্দর আমল। কারণ قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى جميل يحب الجمال। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে ভালোবাসে। যার জীবনের ক্যারেক্টার সুন্দর, যার জীবনের নামাজটা সুন্দর, রোজাগুলো সুন্দর, হজ যাকাত সুন্দর, উমরা সুন্দর, কুরবানি সুন্দর, যার জীবনের পর্দা সুন্দর, যার জীবনের ঈমানটা সুন্দর, যার জীবনের আকীদাটা সুন্দর, যার ব্যক্তি জীবন সুন্দর, পারিবারিক জীবন সুন্দর, সামাজিক জীবন সুন্দর, অর্থনৈতিক জীবন যার সুন্দর, রাজনৈতিক জীবন যার সুন্দর, আন্তর্জাতিক জীবন যার সুন্দর হবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা নিজেই সুন্দর, সুন্দরকে ভালোবাসে। ওই দিনে যার আমলগুলো সুন্দর হবে, চেহারা যদি ভালো না হয়, হ্যান্ডসাম যদি না হয়, দেখতে যদি তেমন সুদর্শন না হয়, সম্পদ যদি তার না থাকে, তেমন কোনো যোগ্যতা দক্ষতা না থাকে, আমল সুন্দর করতে গিয়ে কলবটারে যদি সুন্দর করে পরিষ্কার করে, আর দিলটার ভিতরে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম রাখে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমলদার ইমানদার মানুষগুলিকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রাসূল আরবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, দেখবেন দিলের দিকে এবং তার তাকওয়ার দিকে। দিল যদি পরিষ্কার হয় আর আমল যদি তাকওয়াওয়ালা হয়, আল্লাহর মহব্বতে যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা তাকে খাঁটি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের সকলকে সৃষ্টি করেছে একজন পুরুষ একজন নারী হতে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে, কেবলমাত্র পরস্পর পরিচিতির জন্য। আল্লাহ কাউরে বাংলায়, কারো হিন্দুস্তানে, কারো আফগানিস্তানে, কাউকে পাকিস্তানে, কাউকে আরবে, কাউকে আমেরিকায়, কাউকে মিশরে, কাউকে জর্ডানে, কাউকে জাপানে, পরস্পর পরিচিতির জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকার ওই ব্যক্তি আমার কাছে যার দিলটা হবে তাকওয়ায় ভরা। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ফ্যাক্টরি, মায়ের পেট থেকে আল্লাহ তাআলা মানব তৈরির ফ্যাক্টরি হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান আমরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের মা। আমরা সকলেই জান্নাতি। মরণের পরে ঈমান যদি বিশুদ্ধ হয় আর আমল যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ আবারও জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান নাই, ইসলাম নাই, জান্নাতের টিকিট তার নাই। বলেন, জান্নাতের টিকিট তার? ঈমান নাই, ইসলাম নাই, জান্নাত তার বাড়ি নয়। ঈমান আছে, ইসলাম আছে,
আমল আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, এই ওয়াদা কোরআন শরীফে আছে না? জায়গায় জায়গায় আল্লাহ করেছেন। এই ওয়াজটা, এই কথাটা এই জন্য বললাম যে এত ইমানদার হওয়ার পরও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কারণ কি? ইমানের অবস্থা আমাদের বাজে। ইমানদার বলে দাবি করি, নামাজও পড়ি, রোজাও পালন করি, এই কিছু সমস্যা হবে না। এর থেকে বড় আওয়াজ হয় তখন সমস্যা হবে না। এই আওয়াজে কি সময় আছে? এত কথা বললে তো কথা বলা যায়, একজনের কথায় কথায় আপনার এখানে পরিচালক তো আছে। নামাজ হবে 1:30, এখন বাজে 1:09। এর থেকে বড় আওয়াজ মসজিদের পাশে হচ্ছে। মাইকটা রাখছে মেয়েদের জন্য। মাদ্রাসার তো মহিলা মাদ্রাসা। আমি তো আলোচনা অলরেডি ঢুকেই পড়তেছি, কারণ আলোচনা তাদেরও দরকার আছে না। আজকে ছেলেদের শিক্ষার ব্যবস্থা আছে, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কত মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। ছেলেদেরকে যেভাবে আমরা শিক্ষিত করি সেই হিসাবে মেয়েদের প্রতি আমরা একটু দুর্বল, মেয়েদেরকে আমরা সেইভাবে শিক্ষিত করি না। আজকে বেহায়াপনা, বেলিল্লাপনা, পর্দাহীনতা, ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী যেরকম পুরুষদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে না। মূলত জানেই না তারা ঈমান কি, আকায়েদ কি, আমল কি, পর্দা কি, দাম্পত্য জীবনে যাওয়ার পরে স্বামীর হক কি, শ্বশুরের হক কি, শাশুড়ির হক কি, দেবর ননদের হক কি, তার প্রতি একটা দাম্পত্য জীবনে ঢোকার পরে ইসলামী বিধিবিধান কি, অনেক মহিলারাই তো জানে না, অনেক ছেলেরাও জানে না। রাগের ঠেলায় নতুন বিয়ে করে এখন 1 মাস পার হয়নি, একবারে স্ত্রীর উপরে রাগ হয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শুধু 3 না, কয় 100 তালাক, 1000 তালাক। বউ তো তালাক দেওয়ার পরে কয় তোরেও তালাক, তোর মাকেও তালাক, তোর বাবাকেও তালাক। জোরে বলেন না। আরে আহমদ নাদান, তুমি তো তাকে বিবাহ করছো, তার মা বাবাকে তো বিবাহ করো না। হুজুর রাগের মাথার কন্ট্রোল করতে পারেনি, 3 তালাক দিয়েছি, এখন বিধান কি? এখন বিধান হলো তোমার এক ঘরে ঢুকায়া 3 দিন আগে পিটাতে হবে, তারপরে বিধান কি আছে তোমাকে দিতে। কারণ বিবাহের আগে বিবাহের যে খুঁটিনাটি মাসআলা, এটা শিক্ষা করা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। নামাজ পড়ব, নামাজের ফরজ কয়টা, ওয়াজিবাত কয়টা, নামাজ কিভাবে শুদ্ধ হবে এটা জানা যেরকম ফরজ, হজ করব, হজের ফরজ ওয়াজিবাত জানা যেরকম ফরজ, রোজা রাখবো, রোজার ফরজ জানা যেরকম ফরজ, কুরবানি করব, কুরবানি শুদ্ধ হওয়ার বিধিবিধান জানা যেরকম ফরজ। আপনি মোটর সাইকেল অন করবেন, চালাবেন, চালানোর আগে মোটর সাইকেল শিক্ষা করা ফরজ। আপনি জানেন না, বাবার নতুন গাড়ি নিয়ে চাবি অন করে গিয়ার মারলেন, এরপরে গাড়ির কি হবে? ও দোস্ত, তোমার কি হবে? তুমি কি একবার ভাবছো কত ইয়াং ছেলে বাবার কাছে বাহানা ধরে টাকা নিয়ে গাড়ি কিনে ভালো মতো চালানো জানি না, রোডে উঠছে আর ধাক্কা লেগে মারা গেছে, হয় কি হয় না? তাহলে মোটরসাইকেল চালানোর আগে মোটরসাইকেল চালানোর শিখাটা ফরজ। ভালো খেলাড়ি একজন কোচের তত্ত্বাবধানে থাকে, এরপরে তাকে খেলা পরীক্ষা করে মাঠে নামায়, এর আগে নামতে দেয় না। আর আপনি তালাক সংক্রান্ত কিছু জানলেই না, বিবাহ শাদী সংক্রান্ত কোরআন সুন্নাহ কি বলে, আল্লাহ রাসূল কি বলে, আপনি কোনোদিন শুনলেনও না। কারণ ওলামা কেরামের কথা তো আপনার কাছে অ্যালার্জির মতো লাগে, খালি ঘা লাগে। এখন বিবাহ করার পরে 3 তালাক দিয়ে ফেললেন, বিবিরে মারলেন, শ্বশুরের সাথে আচরণ কিরকম হবে, শাশুড়ির সাথে আচরণ কিরকম হবে, আপনার দাম্পত্য জীবনে কার কার প্রতি কি হক আল্লাহর কোরআনে নবীর সুন্নাহে আছে কিছুই জানলেন না। হঠাৎ করে ঘটনা ঘটাই দিয়ে এবার মুফতি সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিছি, তালাক কি হবে? আমি তো ইচ্ছা করে তালাক দেইনি। আচ্ছা মনে করেন কারো হাতে যদি একটা রাইফেল থাকে, ও যদি ইয়ারকি করে টান দিয়ে গুলি বাইর করে, কারো গায়ে যদি লাগে মরে যায়, আর যদি বলে আমি ইয়ারকি করে মারছি, এই কথা আদালত শুনবে? তো ওটা যদি না শুনে তালাকটার ইয়ারকি করে মারছেন এটা পড়বে না, আপনারা কে বলবে? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন।